ফ্যামিলি কার্ডের জন্য প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ থাকতে পারে আসছে অর্থ বছরে। আর অগ্রাধিকার ভিত্তিতে চলছে সুবিধাভোগী যাচাই বাছাই প্রক্রিয়া। পুরোপুরি কর্মসূচি বাস্তবায়নে মোট ব্যয় দাঁড়াবে 1,20,000 কোটি টাকা প্রায়। বিশ্লেষকরা বলছেন, উদ্যোগটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে সুসংহত করবে, কমবে অব্যবস্থাপনা, দুর্নীতি। সাইদার মানের রিপোর্ট। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে বেড়েছে গরিব মানুষের সংখ্যা। কাজ হারিয়ে অনেক মানুষ বেকার হয়েছে, কমে গেছে তাদের আয়। যে দারিদ্র্যের হার 2024-এ ছিল শতকরা 20%, যা বর্তমানে প্রায় 30%। দারিদ্র্য বিমোচনে নোবেলজয়ী ডক্টর ইউনূসের কালপর্বে অর্থাৎ মাত্র 1.5 বছরে গরিব মানুষের সংখ্যা 10% উত্থান সমতুল্য আর কোনো সময়ে ঘটেনি। বিএনপি সরকার তাই গরিব মানুষের সুরক্ষায় বাড়তি মনোযোগ দিচ্ছে। এজন্য চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রথম ধাপে 37,000-এর বেশি পরিবারকে আনা হয়েছে এর আওতায়। 13টি জেলায় শুরু হয়েছে পাইলট প্রকল্প। তবে লক্ষ্য, নতুন অর্থ বছরে 40 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। আর তাই বাজেটে বরাদ্দ প্রায় 14,000 কোটি টাকা। কিছু অতিরিক্ত বরাদ্দ আসবেই, কিন্তু এর অর্থ এই না যে সিগনিফিকেন্টলি বাড়বে, কারণ আমাদের প্রায় 100টার মতো কার্যক্রম আছে দারিদ্র্য বিমোচনের বিভিন্ন কার্যক্রম, ওগুলোকে কনসলিডেট করা, এবং সেটা যদি একটা, অনেক অপচয় আছে সেখানে। সরকারি তথ্য মতে যে পরিবারের সরকারি চাকরি, বড় সঞ্চয়, গাড়ি ও বিলাসী সম্পদ রয়েছে, তারা এর আওতার বাইরে থাকবে। বিশ্লেষকরা বলছেন, উদ্যোগ সময় উপযোগী। ফ্যামিলি কার্ড প্রকল্পটা যদি এক্সিস্টিং অন্যান্য যে অনেক ধরনের প্রকল্প আছে একই ধরনের কাজ করার জন্য, সেগুলোকে সুসংহত করতে পারে, তাহলে কিন্তু এটা একটা রূপান্তরমূলক কাজ হওয়ার সম্ভাবনা রাখে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলমান কার্যক্রম সমন্বয় করতে চায় সরকার। এতে করে দুর্নীতি কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থাকা গরিব নিম্ন আয়ের ব্যক্তি পরিবার সরকারের সহায়তায় ঢুকবে। যদি একেবারে হিসাব করে নেওয়া হয় যে পার ফ্যামিলি একটা কার্ড, পার ফ্যামিলিতে কত রকমের সহায়তা যাবে, সেগুলো যদি ফিক্স করে দেওয়া, তাহলে অনেক অপচয়, অনেক ডুপ্লিকেশন আছে, সেগুলো কমবে। একই বেনিফিশিয়ারি যাতে মাল্টিপল প্রকল্প থেকে বেনিফিট না পায়, এবং যাদের পাওয়ার কথা তাদের কাছে আমরা পৌঁছাতে পারি, যাদের পাওয়ার কথা না তারা এটাতে ঢুকবে না। ফ্যামিলি কার্ডের আওতায় সরকার পরিবার প্রতি 2,500 টাকা নগদ দিচ্ছে। নির্বাচিত পরিবারের মোবাইল হিসাবে সরাসরি যাচ্ছে সহায়তার অর্থ। বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।